তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মমি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার সামনে একটি আইপিএস মেশিন দেখতে পারতেছেন। তো এটা আমাদের ব্র্যান্ডের একটি মেশিন। তো এটি 900 VA 700 ওয়াটের একটি মেশিন। মোটামুটি 700 ওয়াট লোড চলবে এই মেশিনটি দিয়ে। তো এই মেশিনটি নিতেছে রাজু ভাই। তো এই রাজু ভাই কিন্তু আগে আমাদের থেকে মোটামুটি এক পিস মেশিন নিয়েছিল। তো আমাদের আগের মেশিনটি ভালো লাগার জন্য মূলত আবার উনি এই মেশিনটি অর্ডার করেছে। তো এই মেশিনটি মূলত ওনার বড় আপু হইতে পারে, এরকম সামথিং, ওনার কাছে পাঠাবে। তো এজন্যই মূলত ভাই মেশিনটি অর্ডার করেছে। তো ভাই মূলত কয়েকদিন আগেই অর্ডার করেছিল, কাজের ব্যস্ততায় মেশিনটি রেডি করতে পারি নাই। তো এই হলো বিষয়। তো এই মেশিনের ওভারঅল লুকটি যদি দেখাই আপনাদের একটু, সামনের লুকিংটি হবে এরকম। তো এই মেশিনটির সামনের লুকিংটি কিন্তু ওই যে লুমিনাস কোম্পানির যে একটা আইপিএস রয়েছে, তো ওই আইপিএসের আদলেই তৈরি করা। এবং আমাদের ডিসপ্লে কনফিগারেশনটা যদি একটু দেখাই আপনাদের, ইনভার্টার অন আছে। আমাদের সুইচটা অন করলে ইনভার্টার অন, আবার টিপ দিলে আবার অফ হয়ে যাবে, এরকম সিস্টেম এটির। লোড দেওয়া আছে মোটামুটি 319 ওয়াট, ব্যাটারি ভোল্ট 11.4, এসি আউট হইতেছে 229, এবং আমাদের ওখানে দেখেন যে 226 মতো দেখাইতেছে সম্ভবত। এই যে 226 মতো দেখাইতেছে। আচ্ছা, যাই হোক, ওখানে একটু ওই যে লাইটের পড়তেছে, এই জন্য দেখা যাইতেছে না। তো সুপ্রিয় দর্শক, তো আমাদের এই মেশিনটি দিয়ে কিন্তু মোটামুটি এখন ইনভার্টার মোডে রয়েছে। 320 ওয়াট লোড আছে। আমরা এখানে 300 ওয়াটের লোড দিয়ে রাখছি। 300 ওয়াট লোড দিয়ে রাখছি। যদিও আমরা 300 ওয়াট লোড দিয়ে রাখছি, এখানে 320 ওয়াট দেখানোর কারণ, এখানে আমাদের 300 ওয়াট যে লাইট দুইটি দেওয়া আছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনোটা 200 ওয়াটের বেশি বা কম, বা এটা আবার 100 ওয়াটের একটু কম বা বেশি হইতে পারে। এরকম হওয়ার কারণে মূলত আমাদের এখানে 20 ওয়াট বেশি শো করে। তো ভাই কি বলেছিলাম যে এটি 700 ওয়াট মেশিন হবে। তো আমরা একটু 700 ওয়াট লোড দিই। এখানে 200 দিলাম একটা, আরেকটা যদি 200 দিই, 200 আমাদের মোটামুটি 3 দুগুণে 6, 100, 700, 200, 200, 400, 500, 600, এখানে একটা 100 ওয়াট, 700 ওয়াট মোট লোড চলতেছে। তো এখন যদি আমরা একটু দেখি, ডিসপ্লেতে দেখি যে আসলে কত ওয়াট শো করতেছে। এসি আউট 195 চলে আসছে। যদিও আমি এখানে একটু পাউডার ব্যাটারিটা ইউজ করতেছি, এই জন্য আমার ব্যাটারি ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা একটু কমে গেছে। আচ্ছা, লোড 652। তো এখানে আবার মোটামুটি 50 ওয়াট মতো কম দেখাইতেছে, 649। 700 ওয়াট লোড দেওয়া আছে, 649 ওয়াট দেখাইতেছে। তো এখানে যদি আমরা একটু ওভারলোড করে দেখি, সেক্ষেত্রে এখানে আমি যে এই 100 ওয়াটের লাইটটি অন করে দেব, সেক্ষেত্রে আমাদের ওভারলোডটা ট্রিপ করার কথা। দেখি, তো আমরা এখানে মোটামুটি 800 ওয়াট চালাইতেছি। 800 ওয়াটে দেখি কত, 728, 728 ওয়াট হয়ে গিয়েছে। আচ্ছা, একটু ওভারলোড করার জন্য এই 100 ওয়াটটি অফ করে দিয়ে আমরা যদি 200 ওয়াট লোডটি, এই যে এই লোডটি 200 ওয়াট, এই 200 ওয়াট লোডটি যদি আমরা চালু করে দিই, সেক্ষেত্রে আমাদের ওভারলোড ট্রিপ করবে 100%। এই যে আমাদের এখানে 100% প্রোটেকশন কাজ করছে, কিন্তু ওভারলোড ট্রিপ করছে। হ্যাঁ, তো এই ওভারলোডটি অফ করে দিই। তো মোটামুটি এখন 700 ওয়াট লোড চলতেছে। তো ভাই বলেছিল যে 700 ওয়াট যেন লোড থাকে। এই যে অটোমেটিক কিন্তু ওভারলোডটি ছেড়ে দিয়েছে। তো এই হলো এটির সিস্টেম। তো ভাই বলেছিল যে এই কুলিং ফ্যানের যে বিষয়টা, তো ভাই দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যানটা বন্ধ ছিল এতক্ষণ, তারপর কিন্তু কুলিং ফ্যানটা অন হয়েছে। তো আমরা একটু লোডগুলো অফ করে দিই। যখন পর্যায়ক্রমে লোডগুলো চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্যানটি স্টার্ট হইতে মানে স্টার্ট হয়েই থাকে।
যখন লোড চলে আর কি, তখন কিন্তু এই হিটসিংটি গরম হয়। এই হিটসিংটি গরম হলেই কিন্তু এই কুলিং ফ্যানটি অন হবে। আবার এই হিটসিং দিয়ে যদি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার এই ইটি বন্ধ হয়ে যাবে, এই কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে। এই হলো এটির সিস্টেম। তো এই গেল আমাদের ইনভার্টার মোডের যেই বিষয়টি। তো আমরা এখানে কিন্তু ট্রান্সফর্মার হিসেবে 700 ওয়াট লোডে কিন্তু আমরা এখানে 3.5 ইঞ্চি ফিটনেসের ববিন ব্যবহার করছি এবং 1.25 কুর ব্যবহার করছি। আমাদের কাছে 3 ইঞ্চি ফিটনেসের ববিন ছিল না জন্য ভাইকে এই 3.5 ইঞ্চি ববিন দিয়ে করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভাইয়ের একটা প্লাস পয়েন্ট। এবং আমাদের যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাদের ভিতরের ওয়ারিংগুলো দেখার কোনো প্রশ্নই আসে না। আমাদের ভিতরের যে ওয়ারিংগুলো হয় আসলেই দেখার মতো আর কি। এটি আমি নিজে বলবো না, আপনারাই বলেন। এবং এখানে কিন্তু 12 মসফেটের বোর্ড ইউজ করা হয়েছে এবং 12টি মসফেটই দেওয়া হয়েছে। মোটামুটি যেহেতু 700 ওয়াট চলবে, এজন্য 12টি মসফেট দেওয়া হয়েছে। এবং টিএলবিগুলো কিন্তু একদম অরিজিনাল 250। তো এই হলো এর সিস্টেম। মোট লোড চলতেছে আমাদের এখন 639। আমাদের মোটামুটি 700 ওয়াট লোড দেওয়া আছে, কিন্তু 639 ওয়াট চলতেছে। তো দর্শক, আমাদের এখানে এখন আমরা একটু চেক দেব যে এসি ইন করার পরে আমাদের কী অবস্থা হয়। তো আমি একটু লোডগুলো অফ করে দিই। এখানে মোটামুটি অনেক লোড দেওয়া আছে, আমি অলরেডি ঘেমে গিয়েছি। আচ্ছা, 200 ওয়াট আমাদের লোড থাকুক, এখানে 200 ওয়াট লোড দেওয়া থাকলো। এবং আমাদের এখানে এই যে কারেন্টের প্লাগটি আমরা একটু পরায়ে দিব। তো কারেন্টের প্লাগটি পরায়ে দেওয়ার পরে আমাদের এখানে এই যে কারেন্ট ইন হবে। আচ্ছা, কারেন্ট ইন হওয়ার পরে আমাদের যে চার্জিংয়ের যে বিষয়টি, এটা একটু দেখবো আসলে আমাদের এখানে কত অ্যাম্পিয়ারের চার্জ হয়। এই যে আমাদের এখানে মোটামুটি 12 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে, 12-12.5 অ্যাম্পিয়ার। এখানে আরেকটি বিষয় হইল, এই যে আমাদের আইপিএসের পিছনে কিন্তু আমাদের চার্জিং হাইলো সিস্টেমের একটি সুইচ করে দেওয়া আছে। এই যে পাশে একটু দেখায় আপনাদের, এই যেটা এটা কিন্তু আমাদের চার্জিং হাইলো সিস্টেমের সুইচ। এবং এই পাশে স্পেশালিভাবে ইউপিএস মোডের জন্য একটি সুইচ করে দেওয়া আছে। যদিও এই সুইচের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সুইচ করে দিয়েছি। যদি কখনো ইনস্ট্যান্টটা অন করতে সমস্যা হয়, অনেকেই দেখা যায় যে কম্পিউটার চালান বা ল্যাপটপ বা আদার্স রেস্টার্ট নেওয়ার মতো কোনো ডিভাইস চালান, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি থেকে আপনারা মানে রেস্টার্ট নেবেন আর কি। মানে কারেন্ট চলে গেলে আর কি বন্ধ হবে না আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার, অর্থাৎ কারেন্ট গেলেও কি আসলো এটা আপনারা বুঝতে পারবেন না। তো এরকম একটি ডিএসপি সার্কিট এটি। যদিও ওই সুইচের প্রয়োজন হয় না, ইউপিএস মোডের সুইচের প্রয়োজন হয় না, তাও আমরা একটি স্পেশালিভাবে করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এই চার্জিং অ্যাম্পিয়ারে আসি। তো এখানে আমাদের চার্জিং হাইলো সিস্টেমের জন্য একটি সুইচ করে দেওয়া আছে। তো এই সুইচটি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, তাও করে দিয়েছি। তো এই সুইচটি যদি আমরা চালু করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি 14 অ্যাম্পিয়ারের চার্জ নেবে। 14 অ্যাম্পিয়ারের চার্জ নেবে। তো ভাই বলেছিল এটি মূলত লিথিয়াম ব্যাটারির জন্য নিতেছে, তো যার জন্য ভাইকে একটু বেশি অ্যাম্পিয়ার করে দেওয়া হয়েছে, যেন উনি ভালোভাবে চার্জ করতে পারে। তো এই হলো এই সিস্টেম। তো এই সুইচটি অন করে দেওয়ার প্রয়োজন না, এটি সবসময় অফ রাখাই ভালো। যখন দেখা যাচ্ছে যে ঘন ঘন কারেন্ট যাইতেছে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু ওই সুইচটি অন করে দিতে হবে। তো এই হলো এর সিস্টেম। তো আমি এই কুলিং ফ্যান বিষয়ে আরেকটি ভিডিও করছি, আশা করি রাজু ভাই ওই ভিডিওটি দেখবেন। এই ভিডিও আপলোড করার আগেই সম্ভবত ওইটি আপলোড হয়ে যাবে, আশা করি ভিডিওটি দেখবেন রাজু ভাই। তো এই হলো আমাদের এসি ইনের যে বিষয়টা আছে। এসি ইন করলে আমাদের ডিসপ্লেতে কী কী শো করে এটা যদি একটু দেখায় আপনাদের। এসি ইন 226 ভোল্ট, ব্যাটারি ভোল্টেজ 12.4, চার্জিং অ্যাম্পিয়ার 11। আমাদের এখানে মোটামুটি 12 অ্যাম্পিয়ার শো করতেছে, 12 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। এখানে 11-12, এই যে 12 অ্যাম্পিয়ার শো করছে এখানে আবার, মানে 11-12 অ্যাম্পিয়ারে মোটামুটি করবে। আচ্ছা, এখানে কুলিং ফ্যানের যে বিষয়টি আরেকটু বলি। আমাদের এই কুলিং ফ্যানটা কিন্তু একদম অফ হয়ে গিয়েছে,
এখন কিন্তু কারেন্টে চার্জ হইতেছে, চার্জ হওয়া অবস্থায় কুলিং ফ্যানটি এই হিটসিংটি ঠান্ডা করলো, ঠান্ডা করার পরে আবার কিন্তু অফ হয়ে গিয়েছে। এই হলো এটার সিস্টেম। তো আশা করি আপনি কুলিং ফ্যানের বিষয়টি বুঝতে পারছেন ভাই। এখন কিন্তু দেখেন অফ আছে, হ্যাঁ, এখন অফ আছে, আবার কিছুক্ষণ পরে হয়তো আবার স্টার্ট হবে। এই হলো বিষয়। এখন কিন্তু কারেন্টে চলতেছে, এখানে কারেন্ট চললে এসি ইন দেখাবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হইল চার্জিং যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে চার্জার অফ লেখা উঠবে। চার্জ ফুল হয়ে গেলে এখানে চার্জার অফ লেখা উঠবে। এখন 12 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে, চার্জ ফুল হয়ে গেলে চার্জার অফ লেখা উঠবে। আর এখানে আরেকটি বিষয়, আমি যখন লোড চালাইতেছিলাম তখন কিন্তু আমাদের এই ট্রান্সফরমার থেকে বিন্দু পরিমাণে কোনো বাড নয়েজ আসে নাই। অনেক আইপিএসে দেখবেন আপনারা আপনাদের সামান্য পরিমাণে হইলেও একটু নয়েজ করে, তো আমাদের এই ট্রান্সফরমারটা কিন্তু একদম নয়েজ ফ্রি ট্রান্সফরমার। তো এই হলো এই বিষয়, মানে এই হলো এই মেশিনের বিশেষত্ব। তো আশা করি রাজু ভাই আপনি বিষয়টি বুঝতে পারছেন। বিশেষ করে আপনি কুলিং ফ্যানের বিষয়টি আমরা বলছিলেন, আমি হয়তো বুঝাইতে পারছি আসলে। এখন কিন্তু কুলিং ফ্যানটি অফ আছে, একটু পরে হয়তো আবার চালু হয়ে যাবে। তো যদিও ততক্ষণ পর্যন্ত আমি হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না, আমি অলরেডি দেখছি, হ্যাঁ, যে অটো বন্ধ হবে আবার অটো চালু হবে। আচ্ছা, এই মেশিন যদি অন্য কারোর প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন। এটি কিন্তু অরিজিনাল কপার, সরি, এক পাশে আমরা হাইব্রিড তার ইউজ করছি, আরেক পাশে কপার ইউজ করছি। তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় হাইব্রিড তার দিয়ে যদি করে দিই, দুই পাশে হাইব্রিড তার দিয়ে করে দিলে মোটামুটি আপনাদের 8,500 টাকা ফিক্সড রেট। এখানে আপনারা দামাদামি করতে পারবেন না। 8,500 টাকা সেম অবস্থা, যে এই অবস্থাটা দেখতেছেন এই অবস্থায় আমরা দিয়ে দিব, এবং সাথে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। আর যদি পিওর তামা দিয়ে করে নেন সেক্ষেত্রে 10,500 টাকা। এটা মোটামুটি 700 ওয়াট, 10,500 টাকা। এটিও সেম ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে। তা আপনাদের যদি প্রয়োজন হয় উপরে দেখেন যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।